শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের 2024-এর যে বইটা তোমরা পেয়েছো সেইখান থেকে 91 পৃষ্ঠার 92 পৃষ্ঠার আমরা 92 পৃষ্ঠা 18 নম্বর অঙ্কটিতে যা বলেছে সেটা একটু দেখে নিই। 18 নম্বর অঙ্কটিতে কি বলেছিল বন্ধুরা, তোমরা তোমাদের বই থেকে দেখবে, আমি এখানে বলে দিচ্ছি। একজন মাছ চাষির তার পুকুরে 5,000 টাকা পোনা ছাড়লেন। সে মাছের খাবার হিসাবে 60,000 টাকা খরচ করলেন। মাছ চাষের শ্রমিকদের পিছনে সে 25,000 টাকা খরচ করলেন। ওই মাছ চাষির মূলধন কত? প্রথম প্রশ্ন হলো মূলধন কত, মানে তার মোট কত টাকা খরচ হয়েছে সেটা হলো মূলধন। তাহলে এরপর আছে, যদি তিনি তার পুকুরের মাছ 2 লক্ষ টাকা বিক্রি করেন তবে তার কত টাকা লাভ হয়েছে? কি সিম্পল প্রশ্ন, তোমরা দেখো এবার কিভাবে করা যায়। আমি এখানে একটু লিখে নিয়েছি, সেটা হলো দেখো পোনা বাবদ খরচ করেছে কত? 5,000। তারপরে মাছের খাবার হিসাবে খরচ করেছেন 60,000 টাকা। শ্রমিক বাবদ খরচ করেছেন 25,000 টাকা। টোটালে তিনি কত টাকা খরচ করেছেন? একমাত্র যেটাকে বলা হয়েছে মূলধন। তাহলে উনি বলেছিলেন যে মূলধন কত, মাছ চাষির মূলধন কত? আমরা পাইলাম কত? 90,000 টাকা। তাহলে আমরা লিখব মাছ চাষির মূলধন পি সমান, পি দরকার নেই, মূলধন সমান পেয়েছি 90,000 টাকা। এখন বন্ধুরা আমরা কিন্তু একটা উত্তর পেয়ে গেছি, তার মূলধন কত। এবারে কিন্তু প্রশ্ন হলো তিনি কত টাকা বিক্রয় করছেন সেটা দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি? বিক্রি করেন, মাছ বিক্রি করেন, মাছ বিক্রয় করেন 2 লক্ষ টাকা। তাহলে তার মোট খরচ হয়, মোট খরচ হয় 90,000 টাকা। তাহলে বন্ধুরা আমরা সহজে পেয়ে যাচ্ছি, এটা মাইনাস হবে। প্রশ্ন ছিল এখানে তবে তার কত টাকা লাভ হয়েছে? তার লাভ হয়েছে এখানে কত পাচ্ছি আমরা? 1,10,000 টাকা। তাহলে তিনি কি কত লাভ করেছেন? 1,10,000 টাকা। তাহলে বন্ধুরা আমি আবার বলে দিই, প্রশ্নটা ছিল যে একজন মাছ চাষি 5,000 টাকার মাছ কিনলেন, মাছ বাবদ তিনি 60,000 টাকা খরচ করলেন, শ্রমিকদের পিছনে তিনি 25,000 টাকা খরচ করলেন। প্রশ্ন ছিল তার মূলধন কত? তার মূলধন হয়েছে 90,000 টাকা। এবারে বলেছেন যে তিনি কত টাকা লাভ করলেন। দেখো তার মাছ বিক্রি করছেন 2 লক্ষ টাকা, তাহলে তিনি খরচ করেছিলেন কিন্তু 90,000 টাকা। তাহলে 1,10,000 টাকা তিনি লাভ করেছেন। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে বিষয়টা আমরা নিব সেটা হলো 19 নম্বর অঙ্কটিতে কি বলেছে দেখি। বন্ধুরা এখন যে আমরা অঙ্কটা করতে যাব সেটা হলো 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কটিতে কি বলেছে দেখো। 19 কি বলেছে? একজন কৃষক এক দোকানে 40 কেজি ধান নিয়ে 20 কেজি চাল, 5 কেজি 40 কেজি ধান দিয়ে 20 কেজি চাল, 5 কেজি আটা, 1 কেজি ডাল নিল। যদি 1 কেজি ধানের দাম 12 টাকা হয়, 1 কেজি চালের দাম 16 টাকা হয়, 1 কেজি আটার দাম 18 টাকা হয়,
এবং 1 কেজি ডালের দাম যদি 28 টাকা হয় তবে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হলো? তাহলে বন্ধুরা আমরা কি পেয়েছি? আগে আমরা লিখব 1 কেজি ধানের দাম, এখানে লিখবে দেয়া আছে কি 1 কেজি ধানের দাম 12 টাকা। কত টাকা পেয়েছি এখানে? 1 কেজি ধানের দাম 12 টাকা। তাহলে কত কেজি ধান দিয়েছিলেন তিনি? 40 কেজি। 40 কেজি ধানের দাম হবে 12 গুণ 40 সমান দিয়ে 4 দিয়ে 4 12 আর 40 একটা শূন্য, অর্থাৎ 480 টাকা হয়েছে তার। বন্ধুরা আমরা ধানের দাম বের করে ফেলেছি। এরপরে দেখো চাল দিয়েছেন তিনি 20 কেজি, তাহলে 1 কেজি চালের দাম দিয়েছেন 16 টাকা। তাহলে এবার 1 কেজি চালের দাম হইল 16 টাকা। তাহলে কি কত কেজি কিনছিলেন? 20 কেজি। 20 কেজি চালের দাম 16 গুণ 20। তাহলে বন্ধুরা 16 দুগুণে কত? 32, একটা শূন্য, অর্থাৎ কত পেয়েছি? 320 টাকা। এরপর প্রশ্ন হলো এখানে 1 কেজি আটার দাম 1 কেজি আটার দাম দিয়েছিলেন 18 টাকা। তাহলে তিনি 5 কেজি আটা কিনেছিলেন, সেখান থেকে 5 কেজি আটার দাম 5 গুণ 18 সমান হয় 90 টাকা। 5 18 90। তাহলে আমরা এখানে আটার দাম পেয়ে গেলাম। উনি আরেক কেজি জিনিস কিনেছে, সে কি কিনেছিল? ডাল কিনেছিল। 1 কেজি ডালের দাম 28 টাকা। তাহলে তিনি চাল প্লাস আটা প্লাস ডাল লের মোট দাম, চালে হলো 320, 90 প্লাস 28 সমান কত হয়েছে? 8008, 2 11, 2 আর 9 11, 11 আর 2 কত? 13, 13 3 হাতে থাকে 1, 438 টাকা। 438 টাকা পেলাম। এগুলো টোটালটার দাম বন্ধুরা। এখন তার ধানের দাম হচ্ছে কত সেটা লিখবা। কৃষকের ক্ষতি হলো, এখন দেখবা এখানে যে দেখো এখানে তার যে জিনিসগুলো নিয়েছে তাতে হচ্ছে 438, তিনি যে জিনিসটা দিয়েছে তার দাম হচ্ছে 480। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো এইটা দিল আর এইটা নিল, তাহলে তার কি হলো? ক্ষতি হলো। তাহলে লিখবা কৃষকের ক্ষতি হলো কত টাকা ক্ষতি হলো? 480 মাইনাস 438 সমান প্রথম হয় 2, 4 আছে কত? 42, অর্থাৎ 42 এত টাকা। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অঙ্কটি করতে হবে এবং কিভাবে আমরা এটা সমাধান দিতে পারছি।
এরপরের যে অঙ্কটি আছে সেটা হলো 20 নাম্বার। আমরা 20 নাম্বারটা করব। বন্ধুরা 20 নাম্বার অঙ্কটি দেখি যদি, তাহলে কি পাওয়া যায় দেখো। একজন ফল বিক্রেতা 15,000 টাকার দিয়ে 100 মানে 120 শত লিচু ক্রয় করলেন। যাতায়াতের সময় 6 শত লিচু নষ্ট হয়ে গেছে। বাকি প্রতি শত লিচু কত টাকা দরে বিক্রয় করলে মোটের উপরে তার 2,000 টাকা লাভ হবে। এই ছিল প্রশ্ন। তোমরা প্রশ্নটাকে আবারও 2-1 পড়ে নেবে, নিজেরা সুন্দর করে বুঝে নেবে কি বলেছে। ফল বিক্রেতা কিন্তু ফল ক্রয় করছে 15,000 টাকা, সেখানে ফল ছিল 120 শতক, হ্যাঁ 120টি না, কিন্তু 120 শতক, তার থেকে 6 শত লিচু নষ্ট হয়ে গেছে। বাকি যে লিচু আছে তার কত টাকা দরে বিক্রয় করলে, মানে শতক হিসাবে কিন্তু 2,000 টাকা লাভ হবে। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি এখানে, কি লিখতে পারি? আমরা জানি লাভে বিক্রয় মূল্য, লাভ করবে সে, লাভে বিক্রয় মূল্য সমান, লাভে বিক্রয় মূল্য সমান কি হবে? ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে ক্রয় মূল্য কত? 15,000, লাভ কত? 2,000, সমান 17,000 টাকা। তাহলে উনি বিক্রি করবেন কত? 17,000 টাকা। কেমন? এবার লিখব 6 শত লিচু নষ্ট হলে ভালো আছে কত? আছে 120 মাইনাস 6 শতক, সমান হবে 1 4 0 1 20 আছে এখানে, 1 1 4, অর্থাৎ 114 শতক। ঠিক আছে, তাহলে লিচু ভালো আছে 114 শতক। আচ্ছা, এখন তোমরা কি লিখবে? 114 শত লিচু, 14 শত লিচু বিক্রয় করবেন কত টাকা? 17,000 টাকা। তাহলে এখানে 100 লিচু বিক্রি করবেন, নিচে হবে 114, পরে হবে 1700 টাকা, সমান, এটাকে যদি আমরা করি, ভাগ করে দিই, তাহলে কত পাচ্ছি আমরা? 149 অর্থাৎ 123 টাকা প্রায়। তাহলে আমরা কত পেয়েছি এখানে? প্রায় 150 টাকার মতো 100 লিচু তার বিক্রয় করতে হবে। তাহলে বন্ধুরা প্রতি শতক, এখানে লিখবা প্রতি শতক লিচু বিক্রি করবেন এত টাকা। প্রতি শত
লিচু শতক, প্রশ্নে কি শতক বলেছিল? কত টাকা লাভ করবেন এখানে বলেছিলেন প্রতি শতক, শতক বলে না, লিচু বিক্রি করবেন, বিক্রয় করবেন বা করতে হবে 1,4,9.123 টাকা প্রায়। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি এত সোজা, একেবারে সিম্পল হবে। একবার তোমরা বই থেকে পড়বে, অঙ্ক করার আগে অবশ্যই প্রশ্নটাকে তোমরা ভালো করে বুঝে নেবে আসলে বলছি কি। পরীক্ষায় যখন প্রশ্ন আসে তখন তোমরা ভালো করে যদি বুঝতে পারো অঙ্কটিতে কি বলেছে তাহলে কিন্তু তোমাদের ভুল হবে না। বন্ধুরা আমি প্রতিদিনই তোমাদের একটি একটি করে অঙ্ক সলভ করে দিচ্ছি, একটি, দুইটি, তিনটি ইত্যাদি। প্রতিদিনই একটি করে ভিডিও ছাড়ছি। যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমরা পেয়ে যাবে, যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করে দিলে আমার সমাধান করা অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে এবং উপকৃত হবে, সন্দেহ নেই। বন্ধুরা প্রতিদিনই আমি তোমাদেরকে একটি জিনিস বলে দেই, সে হলো স্বাস্থ্যই সুখের মূল। স্বাস্থ্যের দিকে সবাই নজর রাখো। স্বাস্থ্য ভালো থাকলে সুখ অনিবার্য হয়। খেয়ে থাকি না খেয়ে থাকি একরকমের শান্তিতে থাকা যায়, কিন্তু খাবার আছে অটল, সম্পদ আছে অটল, কিন্তু স্বাস্থ্য ভালো না, দুনিয়াটা সব কিছু ই হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। তাই স্বাস্থ্যের দিকে নজর রেখে যে সকল খাবার আমাদের অ্যাভয়েড করা দরকার সেগুলো বাদ দিয়ে খাবে। যেগুলো খাইলে স্বাস্থ্য ভালো থাকে সেই দিকে নজর দিবে। শাকসবজি বিশেষ করে বেশি খাবে, ফলমূল খাবে। ওকে, সবাই ভালো থাকো। গুড বাই।